আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রওনা দিলাম জেবি থেকে ছেগামাত। যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সবুজ আর সবুজ, বাংলাদেশের মতো দেখতে অনেক সুন্দর লাগতেছে, উঁচু নিচু, খুব সুন্দর একটা সিনারি। যাক, আপনাদের কাছ থেকে কেমন লাগবে অবশ্য আমি জানি না, কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগতেছে, তাই একটা ভিডিও করলাম। আপনার পাহাড়ের উপর দিয়ে রোড, পাহাড়ের নিচ, উঁচু নিচ রোড, সম্পূর্ণ পাম বাগান। আপনার এই যে গাছগুলা দেখতেছেন, এগুলো সম্পূর্ণ পাম গাছ, মাইলকে মাইল সম্পূর্ণ পাম গাছ। এই ছোট বড় সব রকম পাম গাছ এখানে আছে। এই পাম বাগানে আমার বাংলাদেশি হাজার হাজার ভাইরা কাজ করে, এখানে জীবিকা উপার্জন করে, এই পাম বাগানে কাজ করে। মূলত এই গাছে একটা ফল হয়, ফল থেকে পাম তেল হয়। আমরা যে সয়াবিন তেল খাই, এই গাছের ফল থেকে সেই সয়াবিন তেল তৈরি হয়। কম বেশি যারা মালয়েশিয়া আছে তারা অবশ্য জানে, আমাদের বাংলাদেশি লোক হয়তো কম জানে। পাম তেল, সয়াবিন তেল কিন্তু এই গাছ থেকেই হয়, এই গাছের ফল থেকেই হয়। তাই যাওয়ার পথে আপনাদের গাছগুলো ভিডিও করে দেখালাম। পাম বাগানের ভিতরে এটা কিন্তু পাওয়ার হাউস, এখান থেকে বিদ্যুৎ সাপ্লাই হয়। রোড ক্রসিং করব, এটা হাইওয়ে রোড, আপনার জোহরবারু টু ছেগামাত, এটা হাইওয়ে রোড। ক্রসিং করে আমরা ওই সাইডে যাব, বাসের ভিতরেই আছে। আর আপনার যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো বাংলো বাড়ি। এগুলো আপনার বড় 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 কোম্পানি এগুলো তৈরি করে। তৈরি করার পর যখন অলরেডি সব কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের দেশে যেমন ফ্ল্যাট বিক্রি করে ঠিক তেমনই বিক্রি হবে। কিন্তু আমাদের দেশে হয়তো অনেকগুলো টাকা দেওয়া লাগে একবারে, কিন্তু এখানে তেমন টাকা পে করা লাগে না। আপনার কিস্তিতে কিস্তিতে টাকা নেবে, ব্যাংক থেকে কেটে নেবে কিস্তিতে কিস্তিতে। এদেশে এমন সুবিধাটা আছে। এগুলো কিন্তু বড় বড় হসপিটাল, আপনার একদম ফাঁকা জায়গায়। আমাদের মতো আপনার যানজটের ভিতরে হসপিটাল তৈরি করে না, এগুলো কিন্তু একদম ফাঁকা জায়গায়, একটু উঁচু জায়গায়। রোডটা একটু নিচু, এটা একটু উঁচু জায়গা, মানে পাহাড় কেটে তার উপরে এই বিল্ডিংগুলো তৈরি করা। এই দেখেন সবগুলো পাহাড়ের উপরে কিন্তু বিল্ডিং। আর ওই পাহাড়ের উপরে যে টাওয়ার দেখছেন, একদম পাহাড়ের উপরে। দেখেন এটা বাগানের ভিতরে ঘর, দেখা যাচ্ছে যেন বাগানে ভরে গেছে ঘর, কিন্তু না, অবশ্যই এরামই। এটাও হসপিটাল, উপরে যেটা দেখছেন এটাও হসপিটাল। আর রোডটা নিচু জায়গা দিয়ে রোড গেছে, উপরে আপনার এটা হসপিটাল। একদম ফাঁকা জায়গা, মানে আপনার সামনেই শহর, তার আগেই হসপিটালটা আপনার এক সাইডেই বলতে পারেন। আর সামনে গেলেই আপনার বেশি দূর না, আর হয়তো আপনার সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সামনে গেলে আপনার মেন শহরটা, তার থেকে একটু সাইডেই হসপিটাল। এটা আপনার পেট্রোনাস তেল পাম্প। এই কোম্পানিতেও অনেক লোক জব করে। পেট্রোনাসের আপনাদের দালালরা বলে থাকে পেট্রোনাসের পেশা দেবো, চলে আসেন পেট্রোনাস কোম্পানি। কিন্তু কোম্পানিটা খুব ভালো, কিন্তু এই বিষয়ে খুব কমই পাওয়া যায়, খুব কমই লোক কাজ করে। কিন্তু দালালরা মিথ্যা কথা বললে হয়তো আপনাদের কাছ থেকে প্রতারিত করে। হ্যাঁ, চলে আসলাম শহরের ভিতরের দিকে, আপনার কাছে বলতে বলতে চলে আসলাম। এটা কিন্তু মেট্রো রেল, মানে আমাদের দেশে যেমন মেট্রো রেল, এটার উপর দিয়ে রেল চলবে কারেন্টের সাহায্যে। দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট, এখনও ফুল কমপ্লিট হয় নাই। এটা নতুন করে তৈরি হচ্ছে অনেক যানজটের কারণে, কারণ এটা শহরের ভিতরে তো। এটা মেট্রো রেল, মানে আপনার মেট্রো রেলের চারি সাইড আপনার নিচ থেকে এ পাশ ও পাশ, আপনি ভিতরে যে আপনি প্রবেশ করতে পারবেন না। চারিপাশ থেকে আপনার ঘেরা, মানে আপনার তার দিয়ে পাঁচিল দেওয়া চারিপাশ থেকে। আপনার এই সাইড থেকে ওই সাইড থেকে আপনি ভিতরে ঢুকতে পারবেন না, ঠিক আছে। অনেকখানি এরিয়া, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো বাসের ভিতরে আপনার ভালো একটা ভিডিও করতে পারতেছি না, তাই এই যে ওইটা উপর থেকে এই যে নিচে নামছে, এখান থেকে আবার সামনে গিয়ে আপনার উপরে উঠবে, ঠিক আছে।
অনেক সুন্দর। আপনার হয়তো হেঁটে হেঁটে ভিডিও করলে অনেক সুন্দর দেখা যেত আরও। যাক, এটা কিন্তু স্কুল, মালয়েশিয়া একটা স্কুল, অনেকখানি এরিয়া স্কুলটার, অনেক বড়। রোড ঘাটগুলা দেখছেন, গাড়িগুলা মানে কোনো আপনার বিশৃঙ্খলা, বা আমি যে ভিডিও করতেছি আপনার একটা হর্নের আওয়াজ পাবেন না আপনি, এত যানজট, কিন্তু গাড়িতে আপনার কেউ হর্ন ব্যবহার করবে না। আমাদের বাংলাদেশ হলে আপনার কানের তালা ফেটে যেত যতক্ষণ আপনি বসে থাকতেন, ঠিক আছে। এখানে আপনার প্রয়োজন ব্যতীত ছাড়া, মানে কোনো ইনকেস যে দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এমন সিচুয়েশন ছাড়া আপনার হর্ন দেয় না। চলে আসলাম আপনার সিকামাত শহরে, ঢুকে পড়ছি অবশ্য। আপনার অনেক বড় এরিয়া, সিকামাত শহরটা অনেক বড়, অনেকটা এরিয়া, দেখতেও অনেক সুন্দর। আপনার রোডের সাইডে গাড়িগুলো পার্কিং করার জায়গা আছে। আমাদের দেশে এমন খুব কমই আছে। আমাদের দেশে যদি এরকম রোডের সাইডে পার্কিং হয়, পুলিশে এসে হয় গাড়ি রেখার লাগাবে আর নয় আপনার জরিমানা করবে, কিন্তু এদেশে তা না। আপনার রোডের সাইডে আপনার পার্কিং করার জায়গা আছে, ঠিক আছে। প্রত্যেকটা আপনার এখানে ট্রাফিক নেই বললেই চলে, আপনার ট্রাফিক নেই, সবগুলো আপনার সিগন্যালের মাধ্যমে। আপনার লাল বাতি যখন জ্বলবে সবাই দাঁড়ায় থাকবে, কোনো লাইনে গাড়ি চলবে না, যেই লাইনে সবুজ বাতি জ্বলবে সেই লাইনে চলবে। কারণ এই দেশটা একদম নিয়ম শৃঙ্খলার ভিতরে, আমাদের দেশে তো কোনো নিয়ম শৃঙ্খলা নাই। আসলে নিজের দেশের এমন কথা বলতে নিজের থেকেই খুব খারাপ লাগে। এখন না বললেই নয়, না বলতেও পারি না। যেটা আমাদের দেশে হয় সেটা বলারই প্রয়োজন। আমরা সবসময় বিশৃঙ্খলাভাবেই চলি, আর এই দেশে সম্পূর্ণ আপনার শৃঙ্খলা। দেখছেন এই যে মোটরসাইকেল ভাইটা দাঁড়ায় আছে, মানে এখানে একটা সিগন্যাল আছে, সিগন্যালটা পার হবে আপনার ওই গাড়িগুলো বন্ধ হবে, মোটরসাইকেল পার হয়ে যাবে, তাছাড়া পার হইতে পারবে না। দেখেন এটা কিন্তু সব সিগন্যালে গাড়িগুলো দাঁড়ায় আছে, কারণ আপনার কোনো ট্রাফিক নাই। আমি আপনার দেখাইতে পারি নাই, ক্রস করে চলে আসছি, কোনো ট্রাফিক নাই। আপনার লাল বাতি জ্বলছে, সম্পূর্ণ গাড়িগুলো দাঁড়ায় আছে। আপনার সবুজ বাতি জ্বলবে, চলে যাবে। আপনার কোনো বিশৃঙ্খলা না, যার যার লেনে শেষে দাঁড়ায় আছে। এটা আর একটা পেট্রোনাস তেল পাম্প। অলরেডি চলে আসছি, আপনার কিছু সময়ের মধ্যে গাড়ি থেকে নেমে যাব, ঠিক আছে। আপনার চলে আসছি অবশ্য। এখন গাড়িটা যে আপনার কাউন্টার ওইখানে যাইতেছে, এই যে কাউন্টারের দিকে যাইতেছে। আপনার এই দেশে কাউন্টারগুলো কিন্তু আপনার রোডের সাইডে না, রোডের থেকে আপনার হাইওয়ে রোডের থেকে অনেক ভিতরে। যে না, আমাদের দেশে যেমন কাউন্টার একদম রোডের সাইডে সাইডে, এখানে তেমন না। এখানে রোডের থেকে ভিতরে কাউন্টারগুলো, কারণ রোডের সাইডে থাকলে বিশৃঙ্খলা হবে। দেখেন কতটা ভিতরে আসছে এই কাউন্টার, অনেকটা ভিতরে, প্রায় আপনার মেন রোড থেকে প্রায় 5-6 মিনিটের বেশি, তারও বেশি সময় লাগে আপনার এই কাউন্টারে আসতে। এই যে এইটা কাউন্টার, এই মূল কাউন্টার হলো এইটা। এই যে সামনে আপনি দেখতে পাচ্ছেন, এই যে বড় আকারে, এটা হলো মূল কাউন্টার। দেখেন কোনো গাড়ি, কোনো লোকজন আসছে, গাড়ি আসতেছে, এই যে আসতেছে, চলে যাইতেছে, মানে এখানে দাঁড়ায় কোনো বিশৃঙ্খলা করবে না। যাক, অনেক কিছুই দেখালাম আপনাদের, অনেক কিছু উপভোগ করতে পারলাম, আপনাদেরও দেখাইতে পারলাম। যাক, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ। পাশেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।